একটু ভজন শুনতে শুনতে চলে যাব। হরি বল হরি বল হরি বল। সবাই মিলে হাত তুলতে হবে এবার। বৃন্দাবন ধাম হাত তুলে বৃন্দাবনে ভজন শুনেছেন তো? হ্যাঁ, আমার ভাই এত সুন্দর গাইলো, কত সুন্দর, ভীষণ ভালো লেগেছে। তো হাতে তালি দিয়ে গাইতে হবে, শুনতে হবে। হ্যাঁ, বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। হরি বল হরি। তাহলে আমরা এলাম কোথায়? মধুময় সুধা বৃন্দাবনে আমার প্রেমময়ী রাধা রানী। আজ বেলি অবসান কালে ভাগ্যবতী শ্রী যমুনার জল আনতে গিয়ে কদম্ব বৃক্ষের তলে আমার গোবিন্দের অপরূপ রূপ দর্শন করে ঘরে ফিরে এলো।
কিন্তু মা বড় সাধ করে সোনার কলসি কক্ষে লয়ে গিয়েছিল যমুনায়। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী আজ সোনার কলসি কক্ষে নিয়ে জল আনতে গিয়ে গোবিন্দের রূপ দর্শন করে তার সেই সোনার কলসি কখন যে জলে ভেসে গেছে সেদিকে তার কোনো লক্ষ্য ছিল না। ঘরে ফেরার পর শাশুড়ি ননদিনী, হ্যাঁ রে বউ, সোনার কলসিটা কোথায় রেখে এলি রে? জানিস, ললিতা সখীকে বলছে, জানিস সখী, এতদিন সোনার কলসি তোলা ছিল, সাত করে নিয়ে গিয়েছিলাম যমুনা, আর বধূর সেই রূপ দর্শন করবা মাত্রই সেই কলসি জলে ভেসে গেল। হয়তো ইহজগতের কলসি নিয়ে আমি ঘরে আসিনি, কিন্তু জল তো আমি এনেছি সখী। সোনার কলসে আনিনি, সোনার কলসে করে জল আনিনি বটে, কিন্তু আমার শাশুড়ি ননদিনী জানে না যে আমি নয়ন কুম্ভ করে জল ভরে এনেছি সখী। বেলি অবসানে কালে সুরধ্বনিতে যমুনার ধারে কদম্ব বৃক্ষের তলে সেই ভুবন ভোলানো মোহন রূপ, আমি যে কি দেখতে কি দেখলাম আমি নিজেও জানি না সখী। আজ রাধারানী সখীদের কাছে বসে আছে, আর সখীরা সবাই হরিদাসী কৃষ্ণদাসী প্রেমময়ী রাধারানীর বদনে সেই অমৃত আস্বাদন করবার জন্য তার মুখের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আমার রাধারানী বলছে, তবে সন্তদের কাছে বলি সখী, কি দেখলাম জানিস? নীল রতন কিয়ে নবঘন ঘটা নীল রতন লখিলে লখল নহে লখিলে লখল নহে ওরে সেনায়ঙ্গের ছটা সেনায়ঙ্গের ছটা ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা সখীর হলো না রে। আমি দেখব বলে নয়নে দিলাম বটে, কিন্তু ভালো করে দেখায় হলো না রে। আমি দেখিব বলে আমি নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে। লখিলে লখল নহে সেনায়ঙ্গে ছটা ওই না সেবায়ঙ্গে ছটা কদম্বের বনে কিবা কিবা শ্যাম চিকনিয়া ওই না কদম্বের বনে কিবা কিবা শ্যাম চিকনিয়া
কদম্বের তলে দিবা। সখী দেখলাম কদম্বের তলে শ্যাম চিকনিয়া, কদম্বের বনে কিবা কিবা শ্যাম চিকনিয়া, রূপ দেখি আইল জাতি, আমি রূপ দেখি আইল জাতি কুল মজাইয়া, ফুল মজাইয়া, সখীরে আমার সকলে গেল, প্রাণী সুখিলি সকলি গেল, ওই মোহন রূপে নয়ন দিয়ে সখীরে আমার সকলে ওই গেল, মহান রূপে নয়ন দিয়ে প্রাণ ওরে সুখে, আমার দিয়ার আমি নাই রে, মহান রূপে নয়ন দিয়ে, ওই আমার দিয়ার আমি নাই রে, মহান রূপে নয়ন দিয়ে, সুখিলি আমার সকলি গেল, রূপ দেখি আইল জাতি কুল মজাইয়া, ওই না কুল মজাইয়া, হরি বল হরি। রূপ দেখি রূপ দেখে আইনো জাতি কুল মজাইয়া, হরি বল। মানে জাত কুল মানশীল সবই চলে গেল, আমাতে আর আমি নেই সখী। বল এখন আমি কি করব? সখী রে, যদি না যেতাম কালী যমুনার ধারে তাহলে তো এমন অবস্থা হতো না। কেনই বা গেলাম? হ্যাঁ, কেন গেলাম আর কেনই বা সেই রূপ দর্শন করলাম? সখী কি আর বলবো, দেখ কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, কালিন্দির কুলে কি বাবা কিবা শ্যাম চিকনিয়া, মদন মহেন্দ্র ধনু কে বাদিল দেখা, কে বা দিল দেখা, ভালো করে দেখা আমার হলো না রে, ভালো করে দেখা হলো না রে, ফুল ধন না ইন্দ্র ধন, ভালো করে দেখা সখী হলো না রে, ফুল ধন না ইন্দ্র ধন, ভালো করে দেখা হলো না রে, মদন মহেন্দ্র ধন কুল মজাইয়া, কে বাদিল দেখা, আজ কি কইল কি যে দেখলাম আমি নিজেও জানি না। নীল রত্ন দেখলাম, নীল ও রত্ন কি নবঘন ঘটা, নাকি নতুন কোনো মেঘ দেখলাম, নাকি ফুলধনু না ইন্দ্রধনু, আমি কি দেখতে কি দেখলাম সখী আমি নিজেও জানি। মানে বর্ণনা দিচ্ছে মা, দেখবেন বর্ণনা কোনো কিছু যদি আপনার ভালো লাগে সেটার বর্ণনা দিতে দিতে দেখবেন আপনার শেষ হবে না, একটার পর একটা বর্ণনা দিতেই থাকবেন। তা আজ আমার রাধারানী বলছে আমি যে কি দেখলাম সখী আমি নিজেও জানি না, কিন্তু আমার এখন এমন অবস্থা সখী, ওই যে সর্বনাশা কুলনাশা বাসী যে কিনা রাধা ছাড়া আর কিছু জানে না, রাধা বলে যখন বাজে সখী সে কি জানে না আমি কোন ঘরে বাস করি? ওরে বদন কমল কিয়ে পূর্ণমিক চাঁদ, অধর বান্ধলি কিয়ে কিশলয় ছাড়।
বদনটা হচ্ছে পূর্ণ চাঁদ। আর বান্ধুলি মানে কি বলুন তো মা? বাংলা নামটা আপনারা জানেন না, তবে ইংলিশটা বললে বুঝতে পারবেন। টাইম ফুল দেখেছেন? ঠিক 9টা 9:30টার সময় ফোটে, ছোট্ট ছোট্ট গোলাপ রঙের। হ্যাঁ, কি বলে? টাইম ফুল বলে তো, না কি বলে? হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় বাধুলি ফুল বাংলায়। তা রাধারানী বলছে যেন ঠোঁট দুখানি দেখলে মনে হয় যেন বাধুলি ফুল ফুটে আছে। নিতাই গৌর হরি বল। সখী রে, আমি দেখলাম ওই যে ঠোঁট মানে বাধুলি ফুল, তার মাঝখানে কি আছে? তাহে অতি সুমধুর মুরলিক শানে, তাহে অতি সুমধুর মুরলিক শানে, ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে, ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। কথাটা কি বলেন মা? তাহে অতি সুমধুর মুরলিক শানে, মানে মুরলীর ধ্বনি। এই ধ্বনি শুনে ভাঙিল আখির লাজ, মানে আমার লাজ লজ্জা শব্দ গেল সান্ধাইল কানে। কানের ভিতর দিয়ে সেই মুরলীর ধ্বনি এমনভাবে প্রবেশ করলো যে আমার কুল শীল লাজ লজ্জা সব দূরে চলে গেল। কি আর বলবো তোদের কাছে? নয়ন যুগল কি ভ্রমর বিরাজে, অলক্ষিতে দংশায় যুবতী হিয়া মাঝে। বলছে বধুর নয়ন দুটি যেন মনে হচ্ছে দুটো ভ্রমর, আর সেই ভ্রমর এমনভাবে আছে সেই দিকে তাকালে যেন মনে হচ্ছে এই যুবতীর হৃদয় পদ্মে ভ্রমর বসে দংশন করছে। নিতাই গৌর হরি বল। লীলার পাশে মহাজন পদাবলিতে বললেন, কি বললেন? গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠি বিষে, সেনা দিঠে বিষে, না পিয়ে আধার সুধা, বলো কে বাজিয়ে আইসে, কে বাজিয়ে আইসে ওই দিঠির বিষে যারে যারে, ওই দিঠির বিষে যারে যারে, দিঠির বিষে যারে যারে, না পিয়ে অধর সুধা ওই দিঠির বিষে যারে যারে, না পিয়ে অধর সুধা, বল না পিয়ে কে বা বাঁচতে পারে। দিঠির বিষে যারে, হরি বল হরি বল হরি বল হরি বল। দিঠির বিষে যারে যারে, দিঠির বিষে যারে যারে, ওই দিঠির বিষে যারে যারে, না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে, কে বাজিয়ে আইসে। শ্রীমতী রাধানী কথা মতো সখীরা বলে, রাধা রানী কি বলে? এই যে হরিদাসী কৃষ্ণদাসী, এই জন্যই তো তোমার পাশে এসে বসা, তোমার মুখে দুটো ওই হরি কথা কৃষ্ণ কথা শুনবো। শ্রীমতী রাধানী বলছে, জানিস সখী, ওই রূপ যেদিন দেখেছি সেদিনই নিজেকে সঁপে দিয়েছি। একটা ব্রজবলি ভজন, এই রাধারানী কবে নিজেকে সঁপেছে, হ্যাঁ, সেটা ভজনের মধ্যে আমি আপনাদের শোনাবো। কি বলছে শুনুন। সখী, এই জগতে কে জানবে আমি কখন তাকে আমার সর্বস্ব সঁপে দিয়েছি? সে তো আমিই জানি। मेरी लगी सम संग प्रीत, ये दुनिया क्या जाने, मेरी लगी सम संग प्रीत, ये दुनिया क्या जाने, मेरी लगी सम संग प्रेम, है दुनिया क्या जाने। क्या जाने कोई क्या जाने, क्या जाने कोई क्या जाने, ओ क्या जाने कोई क्या
मुझे मिल गई मन की मृत, ये दुनिया क्या जाने। मुझे मिल गई मन के में, ये दुनिया क्या जाने। छवि लगी मैंने सामने जब से, मैं तो बाबरी हो गई तब से। बाध प्रेम की डोर महन से, नाता तोहरा मैंने जग से। एक ऐसी पागल पे ये दुनिया क्या जाने। एक ऐसी पागल प्रेम है दुनिया क्या जाने। কি বলছে মা? যেদিন তার বদন দেখেছি সেই দিনই এই মনটা দিয়ে দিয়েছি। সবাই আমাকে বলে আমি পাগলিনী। সেদিন থেকে আমার জাত কুল শ্বশুরালয়ের সঙ্গে যে সম্পর্ক সব ছিন্ন করে দিয়েছে। নাতা তোরা মেনে জাগেছে, সব ত্যাগ করে দিয়েছে। কে জানবে, জগতের কে বা জানবে তার সঙ্গে আমারই কেমন মধুর সেই ভালোবাসা। আহা কি বলছি, मोहन की सुंदर सूरतिया मन में बस गई मोहन मूर्तिया। মানে সেই অপরূপ মূর্তি যেদিন দেখেছি সেদিন হৃদয় মন্দিরে আমি তাকে বেঁধে রেখেছি। আহা मोहन की सुंदर सूरतिया मन में बस गई मोहन मूर्तिया। लोग कहे मैं है बाबरिया, नाता কি বললেন, मैं तो हो गई सबरिया। কি বললেন, যেদিন আমি তাকে দেখেছি সেদিন তাকে হৃদয় মন্দিরে বসিয়েছি, আর সেদিন থেকে আমি পাগলিনী হয়েছি। एक ऐसी निगूढ़ प्रेम ये दुनिया क्या जाने। एक ऐसी निठुर प्रेम दुनिया क्या जाने। मेरी लगी साम साम प्रेम है दुनिया क्या जाने। मेरी लगी साम साम प्रेम है दुनिया क्या जाने। मेरी लगी साम साम प्रेम है दुनिया क्या जाने। मुझे लगी सन संग के, ये दुनिया क्या जाने। है दुनिया क्या जाने। হরি বল হরি বল হরি বল। আপনারা আকাশে চাঁদ কটা দেখেছেন মা? কটা দেখেছেন আকাশে চাঁদ? একটা দেখেছেন। এখন রাধারানী কি বলছে, আয় সখী আমি 24.5 চাঁদের একটা বৃক্ষ দেখেছি। সখীরা বলছে 24.5 চাঁদের একটি গাছ, এও আবার হতে পারে? বলে ওই রাজনন্দিনী তোর কি মাথা খারাপ হয়ে গেল? শ্রীমতী রাধারানী বলছে সখী আমি বলবো তোরা শুনবি। 24.5 একটা চাঁদের বৃক্ষ দেখেছেন মা কখনো? দেখেছেন? আমার সঙ্গে কথা বলতে হবে। দেখেছেন? 24.5 চাঁদের গাছ। এখন সখীরা আগ্রহের সহিত বলছে, আগ্রহ করে বল না সখী কি দেখলি, কোথায় দেখলি 24.5 চাঁদের একটা গাছ, একটু ভেঙে বোঝা। শ্রীমতী রাধারানী বলছে তবে শোন, কোথায় দেখেছি জানিস? এমন কালিয়া চাঁদে কে বানালো রে। এমন কালিয়া চাঁদে কে বানাইলো রে। ওরে অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে, কলঙ্ক পড়বে
গগনেতে একই চাঁদ একমাত্র জানি, একমাত্র জানি। সখী ওরে ঘাটের কোলে চাঁদের গাছ, কে রপিল আনি, কে রপিল আনি। মোহনের কুলে চাঁদের গাছ কে রহিল আনি, সখী রে কে রহিল আনি। এই রাধে, ঘাটের কোলে চাঁদের গাছ, সর্বনাশ। তুই ঠিক করে বল তো, কি দেখেছিস তুই? রায়ধনী বলছে, শোন শোন সখী, আমি কি দেখেছি জানিস? আমি দেখলাম 10 চাঁদ নাচে গায় মুরলীর রঙে, মুরলীর রঙে। আর 10 চাঁদ নাচে গায় মুরলীর রঙে, মুরলীর রঙে। বাবা 24.5 চাঁদ ভেঙে ভালো করে বোঝাতে হবে তো। বলছে সখী দেখলাম 10 চাঁদও নাচে গাই মুরলীল রন্ধ্রে। অর্থাৎ আমার বধূ যখন বাঁশি বাজান, তার হাতে 5-5-10টি নখ, এই নখ হলো এক একটা পুরনো চাঁদ। তাহলে কটা হলো মা? 10টি চাঁদ। এই 10টি চাঁদ মুরলীর সুরে মানে তালে তালে আঙুলগুলো নাচছে তো, বাঁশি বাজাতে গেলে তো আঙুলটাকে নাচাতে হবে। তাই বলছে আমি দেখলাম 10 চাঁদও নাচে গাই মুরলীর রন্ধ্রে। হ্যাঁ আচ্ছা, বলি শোন কি বলছি। আরে 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার হরি বল হরি বল। আর 10 চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার বৃন্দে। তাহলে চরণে 10, হাতে 10, এই 10 অর্থ হলো 20টা চাঁদের আমরা সন্ধান পেলাম। এখনো 4:30 কোথায়? আমার গোবিন্দের যে বদনটা হলো একটা পূর্ণ চাঁদ, আর এই যে দুই পাশে 2 গণ্ডদেশ, এই হলো 2টো চাঁদ। কটা হলো? 23টি। বধূর ললাটে যে তিলকের মাঝখানে একটা সুগোল বিন্দু, এটা একটা পূর্ণ চাঁদ। বলি ও রাজনন্দিনী, অর্ধচন্দ্র কোথায়? বলছে আমার প্রাণবধূর অর্ধ ললাট হলো অর্ধচন্দ্র। নিতাই গৌর হরি বল হরি বল। শ্রীমতী রাধারানীর এমন ভাব দেখে মহাজন পদাবলিতে কি বলছে? যদুনাথে দাসে হরষিত হইয়া, হরষিত হইয়া। সখী রে যদুনাথ দাসে হরষিত হইয়া, হরষিত হইয়া। এই যে রাধে, ও যে চাঁদ নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। কি বলছে মা? মহাজন বলছে ওটা চাঁদ নয়, নন্দসুত আছে দাঁড়াইয়া। ভালো করেছি দেখো ধনী, ভালো করেছে একবার দেখো ধনী, চাঁদ নয় নীলকান্ত মণি। ভালো করেছে দেখো ধনী, যদি চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করেছে দেখো ধনী। ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, বলি শোনো শোনো বিনোদ
হরি বল হরি বল তাই মোর হরি বল। তুমি শোনো শোনো বিনোদিনী, তুমি শোনো শোনো বিনোদিনী, চাঁদ নয় নীলকান্ত মণি, চাঁদ নয় নীলকান্ত আহা, বলছি ওটা চাঁদ নয় নীলকান্তমণি দাঁড়িয়ে আছে। শ্রীমতী রাধারানী বধূর প্রেমে পাগল হয়ে আজ বধূর বদন দর্শন করে বিভোর হয়ে বলছে, সখীরে আমি দেখলাম যে আমার বধূর চরণে যে নূপুর সে রুনুঝুনু বাজছে, আর গলায় যে ফুলের মালা সেই মালা আপনি আপনি দুলছে। হরিব, সময় তো আর নেই, তবু চেষ্টা করি আর একটা পদ গাইবার। হরে চিকন কালা গলায় মালা, আবার বাজনা নূপুর পায়। সখী রে আমার বাজনো নূপুর পায়। দেখিলাম গলে মালা দুলিছে, দেখলাম গলে মালা দুলিছে, মালা না দোলাতে হাঁপিনি দলে। দেখলাম গলে মালা দুলিছে, মালা না দোলাতে আপনি গলে, দেখলাম গলে মালা দুলিছে। কথাটা কি বলছে? এই জগতে আমরা যদি মালাটাকে না দোলাই সে কি দুলবে? তাহলে গোবিন্দের গলায় মালা দুলছে, নিজেই দুলছে কেন? তাহলে কি গলার গুণে, নাকি মালার গুণে, নাকি ফুলের গুণ? কোনটা? বলে সকলেরই গুণ আছে। বাজারে তো অনেক মালা পাওয়া যায়, সব মালা তো আর আমার ভগবান কৃষ্ণের কণ্ঠে ওঠে না। গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল তো আমার গোবিন্দের সেবায় লাগে না। আবার আমার আপনার কণ্ঠ তো নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার অনাদির আদি গোবিন্দের কণ্ঠ। তা মালা দুলছে, আর আমার রাধারানী তাই দেখে বলছে, সখী সে তো নিজে দুলছে, দুলতে পারে, কিন্তু সে নিজে দুলছে একা নয়, আবার সবাইকে দোলাচ্ছে। কাকে? আমার মতো অভাগিনী ব্রজ ললনার মন দোলাচ্ছে। মালা না দোলাতে আপনি দোলে, মালা না দোলাতে আপনি দোলে, ব্রজ ললনার মন দোলাবে বলে। না দোলাতে আপনি দোলে, মালা না দোলাতে আপনি দোলে। নিজে দুলছে আর সবাইকে দোলাচ্ছে। বলুন তো মা।